আচ্ছা, এখান থেকে তৃতীয় যে বিষয়টা বললাম, তৃতীয় যে ফেলের মধ্যে দম্মাটা মুকদ্দারা থাকবে সেটা হচ্ছে আনতা তাকদি বিল হাক্কি। ফেলটা হলো মুআতাল্লুল আখির বিল ইয়া, অর্থাৎ যে ফেলের মধ্যে শেষটা হবে ইয়া, শেষ হরফ হচ্ছে ইয়া, সেখানে দম্মাটা মুকদ্দারা হবে। যেমন আনতা তাকদি বিল হাক্কি, এখানে তুমি তাকিদ করবা ফিআলুন মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতুল মুকদ্দারা। তাহলে এই তিনটা ফেলের মধ্যে ইয়ারবটা মুকদ্দার থাকবে। তাহলে খোলাসাটা কি হলো? খোলাসাটা হলো আন্নাল্লাযী তুকদ্দারু ফীহি হারাকাতুল ইরাব আফআল সালাসাতুন, যার মধ্যে ইরাবের হরকতটা মুকদ্দার থাকবে সেটা হচ্ছে তিনটা ফেল। এক নম্বর ফেল হচ্ছে আল মুদারি আল মুআতাল্লুল আখির বিল আলিফ। ঠিক আছে? এমন মুদারি যে মুদারি শেষটা হবে আলিফের মাধ্যমে, তো সেখানে ফি হালাতাই রাফই ওয়ান নাসবি ওয়া তুকদ্দারু আলাইহি আদ-দাম্মা ওয়াল ফাতহাতু লিত-তাআজ্জুর। তো তার মধ্যে জম্মা এবং ফাতহাটা মুকদ্দার থাকবে তাআজ্জুরের কারণে। ইয়াদউ, ওই যে ইয়াখশা, ইয়াখশা না, তাই না? ইয়াখশা এবং লাম তাখশা, ইয়াখশা লা ইয়াখশা। তো এখানে রফা এবং নসব উভয়টা কিন্তু মুকদ্দার থাকবে লিত-তাআজ্জুরের কারণে। এই কথাটা মনে রাখবা। যদি মুআতাল্লুল আখির বিল আলিফ হয় তাহলে সেক্ষেত্রে রফা এবং নসবের হালতে জম্মা এবং ফাতহাটা তাআজ্জুরের কারণে মুকদ্দার থাকবে। এরপরে দুই নম্বর বিষয় হচ্ছে যে মুআতাল্লুল আখির বিল ওয়াও হয়। আমি সরাসরি বলে দিচ্ছি, মানে পরিভাষাটা তুমি বুঝে নেবে। এটা মুআতাল্লুল আখির বিল ওয়াও মানে হচ্ছে এমন মুজারে যেই মুজারেটা শেষ হয়েছে ওয়াও হরফে ইল্লাতের মাধ্যমে। তো এখানে শুধুমাত্র রফা অবস্থায় জম্মাটা মুকদ্দার থাকবে সেকলের কারণে, সেকলি কঠিন হওয়ার কারণে। আর যদি নসব হয় তাহলে কিন্তু আমরা এটা আগে পড়ে আসলাম, নসব হলে কিন্তু প্রকাশ হবে, জাহির হবে। এমনি আল মুদারি আল মুআতাল্লুল আখির বিল ইয়া ফি হালাতি রাফি ফাকাত, দেখো রফা অবস্থায়, শুধুমাত্র রফা অবস্থায় মুআতাল্লুল আখির বিল ইয়া এমন মুজারে যেটা শেষ হয়েছে হরফে ইল্লাত ইয়ার মাধ্যমে, সেখানে জম্মাটা মুকদ্দার হবে সেকলের কারণে। তো এখান থেকে একটা তারকিব পড়ে নেই আমরা। তার তারকিবটা সহজ, দেখো ইয়াকদিল কাদি বিল হক। এখানে ইয়াকদি ফি'ল মুদারি মারফু, এই কথাটা আগে গেছিল লিতাজাররুদিহি মিনান নাসিব ওয়াল জাযিম। যদি মারফু হয় তাহলে এই কথাটা দিবা লিতাজাররুদিহি মিনান নাসিব ওয়াল জাযিম, অর্থাৎ নাসিব এবং জাযিম না পাওয়া যাওয়ার কারণে বা মুক্ত বা খালি হওয়ার কারণে এখানে ফি'ল মুদারিটি মারফু হয়েছে। ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতুল মুকদ্দারা ওয়া মান'উ মিন যুহুরিহা আস-সিকল, এটা দিতে পারো, অথবা সরাসরি লিসিকল দিতে পারো। এরপর কাদি মাফআইল মারফু' ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতুল মুকদ্দারা লিসিকল। এরপর দিতে পারবা বিল হক ওয়া দাও হারফু জার মাবনি ওয়া সুকুন লা মাহাল্লা লাহু মিন আ'রাব। এরপর আসো কোন কোন ফেলের মধ্যে হরফটা মুকদ্দার থাকে। তো আগের পড়াটা বুঝে আসছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপর আসো যে কোন কোন ফেলের মধ্যে হরফ কোন কোন ফেলের মধ্যে ইসমের মধ্যে যেমন মুজাক্কার সালাম যখন ইয়ার দিয়ে ইসাবত করা হয় এটার মতো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওকে যেমন। আচ্ছা, ওয়াওকে যেরকম মুকদ্দার রাখা হয় এরকম ফেলের মধ্যে মা ইয়াকদ্দারু ফিহি হারফুন, কোন ফেলের মধ্যে হরফটা মুকদ্দার থাকে। এটা সহজ। দেখো এখান থেকে খোলাসা পড়ি। খোলাসা হচ্ছে আন্নাল্লাযী তুকদ্দারু ফিহি আলামাতুল ইরাব মিন আফআল ওয়াল মুদারি আল মারফু আল মুত্তাসিল বিহি ওয়াউল জামা আও আলিফুল ইসনাইন, অর্থাৎ এমন ফেল যে ফেলের সাথে ওয়াউল জামা যুক্ত হয়েছে, অথবা আলিফুল ইসনাইন যুক্ত হয়েছে, অথবা ইয়াউল মুখাতাবা যুক্ত হয়েছে। এই তিনটা ওয়াউল জামা অর্থাৎ জমার মধ্যে, যেরকম ইয়াফআলুনা, এটাকে বলা হয় যে ওয়াও, এই ওয়াওটাকে বলা হয় ওয়াউল জামা। অথবা আলিফুল ইসনাইন বলা হলো ইয়াকতুবানি, জি, হ্যাঁ ইয়াকতুবানি যে বললো, যে এটাকে বলা আলিফুল ইসনাইন। অথবা ইয়াউল মুখাতাবা হচ্ছে উকতুবি, এই যে এটাকে বলা হয় উকতুবি, যে ইয়াটা এটাকে বলা হয় ইয়াউল মুখাতাবা। তো এই তিনটা ফেলকে যদি যদি এই তিনটা ফেলকে নুনের তাওকিদের মাধ্যমে তাকিদ করা হয় তাহলে সেই ক্ষেত্রে ফাইন্নাহু তুকদ্দারু ফিহি নুনুর রাফ'i লিসিকলি, তাহলে এই তিনটা ফেলের মধ্যে নুনের রফা, অর্থাৎ দেখা হয় যে ইয়াফআলুনা, এই যে নুনের রফা, তাই না? এরপরে ইয়াকতুবানি, এই যে এটা কিন্তু সবগুলো নুনের রফা। এরপরে উকতুবি, এখানেও নুনের রফা উজ্জ্ব আছে। তো যদি এগুলোকে নুনের তাওকিদের মাধ্যমে তাকিদ করা হয় তাহলে সেই ক্ষেত্রে নুনে রফা এটাকে মুকদ্দার মানা হবে লিসিকলে হওয়ার কারণে। যেমন এখানে উদাহরণ দিতে দেখো লাতাদখুলান্না অথবা লাতাকতুবান্নি আলিফুল ইসনাইন, অথবা লাতাজলিসান্না। দেখছো এই সবগুলো কিন্তু লাতাদখুলান্না অবশ্যই তোমরা মুসলিম প্রকাশ করবে জমা, এটা মনে লাতাদখুলুন্না ছিল।
তো এখানে মুজারে মারফুআন মুআক্কাদুন বিন নুন সাকিলা ওয়াত্তাসালাত বিল আলিফ ওয়াউল জামা ওয়া বিসসানি আলিফুল ইসনাইন ওয়া বিসসালিস ইয়াউল মুখাতাবা। এই যে দেখো এখানে প্রত্যেকটার মধ্যেই নুনুল তার নুনে সাকিলা যুক্ত হয়েছে। লাতাদা খুলুন না ছিল, এরপর লাতা তুবানি। দেখো এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে দুইটা করে নুন পাওয়া যাচ্ছে। লাতা যে লিসানি কি হবে, লাতাদা খুলুনা ছিল, লাতাদা খুলুনার পরে তুমি নুনে সাকিলাকে যুক্ত করতেছো, তাহলে কয়টা নুন হলো? দুইটা নুন হলো দুইটা। না? এমনি হবে লাতা, দুইটা কারণে তাসদিদ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরপর লাতা তুবানি ছিল, না লাতা তুবানি ছিল, এরপরে তুমি না আলিফুল ইসনাইন, তাই না? আলিফুল ইসনাইনের পরে একটা নুন ছিল, এরপরে তুমি নুনে সাকিলা আবার যুক্ত করো, তা লাতা তুবানি হলো। এরপর লাতা যে লিসানি, এটা ইয়াল মুখাতাবার মধ্যে ছিল, অর্থাৎ যেটা আদেশ বাচক বোঝায়। তো এখানেও একটা নুন ছিল, এর পরবর্তীতে আরেকটা নুনে সাকিলা যুক্ত করা হয়েছে। তো প্রত্যেকটার মধ্যে আগে একটা নুন ছিল, তো পরবর্তীতে আরেকটা নুন যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে নুনে সাকিলা। তো নুনে সাকিলা যুক্ত করার কারণে এখানে যে নুনটা ছিল এই নুনটাকে হযফ করে দেওয়া হয়েছে। সুতরাং এখানে বলা হবে, তাহলে এরাব করার কিভাবে বলবা? এরাব করার ক্ষেত্রে বলবা যে এখানে নুনটা মুকদ্দার আছে, বুঝছো? তাহলে লা তাদখুলান্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিন। এরপর লা তাকতুবান্নিদ দারসা আল আন লা তাজলিসান্না মুআদ্দাবাতান ফিদ দারস। এখানে মুজারেটা হচ্ছে মুজারে মারফু মুআক্কাদুন বিন নুন সাকিলা ওয়াত্তাসালাত বিল আউয়াল ওয়াউল জামা, এবং প্রথমটার ক্ষেত্রে লা তাদখুলান্নার মধ্যে ওয়াউল জামার সাথে নুনে সাকিলাটা যুক্ত হয়েছে। এমনিভাবে লা তাকতুবান্নির মধ্যে আলিফুল ইসনাইনের সাথে নুনে সাকিলা যুক্ত হয়েছে, এবং শেষটা লা তাজলিসানির মধ্যে ইয়াউল মুখাতাবার সাথে আলিফ নুনে সাকিলাটা যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার কারণে এখানে আরবটা করতে হবে মুজারিআন মারফুআন মুআক্কাদুন বিন নুন সাকিলা মারফুআন ওয়া আলামাতু রাফঈহি আন নুনুল মুকদ্দারা, বুঝছো? আলামাতু রাফঈহি আন আচ্ছা, নুন। তাহলে এটা মানে এটা আলামত হচ্ছে নুনে মুকাদ্দারা, তাই তো? মানে হ্যাঁ হ্যাঁ, একটা নুন মুকাদ্দারা আছে, এটার কারণে এটা হচ্ছে মারফু হইতেছে বা ইয়ে হইতেছে, এটা বলবো। হুম হুম, فعل مضارع وعلامة فعل مضارع مرفوع وعلامة رفعه النون المقدرة নাকি? হ্যাঁ এভাবে বলবো আন নুনুল মুকদ্দারা। আচ্ছা। এরপরে তার দিবারটা পড়বা। এরপর আসো, এতক্ষণ যা আলোচনা করলো, এই আলোচনার মধ্যে আমাদের মরবের যে আলোচনা ছিল এটা মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হলো। এখন এখান থেকে মাবনির আলোচনা করব। তো মাবনির আমরা বলছিলাম মাবনিটা তিন প্রকার মধ্যে প্রকাশ পায়, ইসিমের মধ্যে, ফেলের মধ্যে, হরফের মধ্যে, তাই না? আরফের মধ্যে, হ্যাঁ। তো দেখো এখানে ইসিমের মধ্যে কোথায় কোথায় প্রকাশ পায় মাবনিটা, এখানে প্রথমে কিছু ইসিম নিয়ে আসছে, যেমন কাম, কাইফা, হাইসু, হা উলাই, এই সবগুলো কিন্তু ইসিম। তো এই ইসিমগুলোর মধ্যে মাবনি আলাল কামটা হচ্ছে হারফুন বা ইসমুন মাবনিউন আলাল আলাল সুকুনি। এরপর কাইফা, কাইফাটা হচ্ছে ইসমুন মাবনিউন আলাল ফাতহি। এরপরে হাইসু মাবনিউ ইসিম মাবনিউন আলাল দম্মি। হা উলাই জবনি। হ্যাঁ ইসিম মাবনিউন আলাল কাসরি। তাহলে এই সবগুলো কিন্তু ইসিমের প্রকার। আমরা পড়ছিলাম ইসিমের মধ্যে মাবনিটা প্রবেশ করে, তাহলে ইসিমের কয়েকটা উদাহরণ দিল। এরপরে দেখো হরফের মধ্যে প্রবেশ করে, যেমন ফি, লাআল্লা, মুনজু, পরে বা, এই সবগুলো কিন্তু মাবনি, এগুলো সবগুলো হরফ। এরপরে ইজতাহিদ এবং করা, এখানে ইজতাহিদ এটা হচ্ছে ফেলে আমর, এই ফেলে আমরটা মাবনিউন আলা সুকুন। এমনি ভাবে করা, এটা তো আমরা আগে পড়ে আসলাম, ফেলটা যদি ফেলে মাদি হয় তাহলে সেটা মাবনিউন আলাল ফাতহা হবে, যেমন করার মধ্যে মাবনিউন আল ফাতহাতি যাহিরা, তাই না? জি। তাহলে মোট কথা কি হলো? মোট কথা হলো আনওয়াউল বিনা আরবাআতুন, অর্থাৎ মাবনির প্রকার মোট চারটা: সুকুন, ফাতহা, জম্মা, কাসরা। সুকুন, ফাতহা, জম্মা, কাসরা, এই চার প্রকার মধ্যে আন্নাল ইসিম ওয়াল হারফ ইয়াদখুলু ফিহিমা জামিউ আনওয়াইল বিনা, অর্থাৎ ইসিম এবং হরফের মধ্যে এই যে বিনার যে প্রকারগুলো আছে সুকুন, ফাতহা, জম্মা, কাসরা, এই চারটা প্রকারই কিন্তু ইসিম এবং হরফের মধ্যে প্রবেশ করবে, বুঝছো? আম্মাল ফেল, পক্ষান্তরে ফেল, ফালা ইয়াদখুলু ফিহি মিন আনওয়াইল বিনাই গায়রু নাওয়াইন ফাকাত হুমা আস-সুকুন আল ফাতহা, অর্থাৎ ফেলের মধ্যে শুধু হ্যাঁ সুকুন এবং ফাতহাটা প্রকাশ করবে, এর মধ্যে এরপরে জম্মা, এরপরে আরেকটা কি আছে কাসরা, জম্মা এবং কাসরা ফেলের মধ্যে কিন্তু প্রবেশ করবে না, মাবনি হিসেবে প্রবেশ করবে না ফেলের মধ্যে, ঠিক আছে? তার মানে হচ্ছে ইসিমের মধ্যে চারটা প্রকাশ করবে আর ফেইলের মধ্যে শুধুমাত্র দুইটা প্রকাশ করবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে কি কি কথা বললাম? এখান থেকে বললাম যে
মাবনির প্রকার হচ্ছে চারটা: জম্মা, কাসরা, ফাথা, সুকুন। তো এই চারটার মধ্যে জি চারটা শুধুমাত্র ফেল, ইসিম এবং হরফের মধ্যে প্রবেশ করবে, আর ফেলের মধ্যে শুধুমাত্র সুকুন এবং ফাথা এই দুইটা প্রবেশ করবে। এরপরে দেখো এখানে আরব দিয়ে দিছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। তো এখানে ফাট হচ্ছে আবার একটু উপরে জানতো লাস্টে কি বলছেন, লাস্টের কথাটা একটা আবার বলেন তো এখানে খলা সাহেব লাসারি এটা বলছি। মানে হচ্ছে না 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 এটা না, এই যে এই উপরের চারটা, হ্যাঁ হুম। উপরের চারটা হরফ এবং ইসিম দুইটার মধ্যে প্রকাশ করবে, আর নিচের দুইটা শুধুমাত্র ফেইলের মধ্যে প্রকাশ করবে, তাই তো? সুকুন এবং ফাথা, সুকুন এবং হ্যাঁ ফাথা এই দুইটা শুধুমাত্র ফেলের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা আচ্ছা বাকি বাকি দুইটা ফেইলের মধ্যে প্রকাশ করবে না। না না, বাকি কোনটা আছে? জম্মা, আরটা হচ্ছে কাসরা, কাসরা, এটা ফেলের মধ্যে কাসরা, প্রবেশ করবে। হ্যাঁ হুম। আচ্ছা এরপরে তারকিবটা একটু পড়ে নিবা, এরপরে তার দিবারটা পড়বা ভালো করে। এখন আসো, ইআরাব কয় প্রকার? আনওয়াউল ইআরাব ওয়া আলামাতুল আসলিয়া। ইআরাব কয় প্রকার এবং তার মৌলিক আলামতগুলো কি কি? এগুলো তো সহজ। ইআরাব তিন প্রকার: রফা, নসব, জর। দেখো এখানে সবগুলো পরিচয় হয়েছে। নাজাহাত তলিব, এখানে রফা হয়েছে, তলিবা নসব হয়েছে, তলিবি জের হয়েছে। ইয়াফরাহু ফিলের মধ্যে আসছে রফা, এরপরে লা ইয়াফরাহ নসব আসছে, লাম ইয়াফরাহ জজম। তো এই দুই বক্সের মধ্যে আমরা কি কি পড়লাম? দুই বক্সের মধ্যে আমরা পড়লাম যে ইআরাব মোট চার প্রকার: রফা, নসব, জর, আর একটা হচ্ছে জজম, যেটা ফিলের সাথে খাস। ফেইলের সাথে খাস, হ্যাঁ এই রফাটা আলামাত হল আসলিয়া আর জম্মা। রফার মৌলিক আলামত হচ্ছে জম্মা, আর এটা ইসিম এবং ফেল উভয়টার মধ্যে প্রবেশ করে। এরপর নসব, নসবের আলামত হচ্ছে ফাথা, এটা ইসিম এবং ফেল উভয়টার মধ্যে প্রবেশ করে। খফ, কাসরা, খফ তার মৌলিক আলামত হচ্ছে কাসরা, এটা শুধুমাত্র ইসিমের সাথে কাজ, বুঝছো? এই যে জি জরটা শুধুমাত্র ইসিমের সাথে কাজ, ফালা এটা খোলা ফাল, সুতরাং সেটা ফেলের মধ্যে প্রবেশ করবে না। জজম, জজম তার আলামত মৌলিক আলামত হচ্ছে সুকুন, আর এটা শুধুমাত্র ফেলের সাথে কাজ, এটা ইসিমের মধ্যে প্রবেশ করবে না। এই বিষয়গুলো তোমার মাথার মধ্যে রাখতে হবে, মুখস্থ না করলেও এই বিষয়গুলো জেনের মধ্যে থাকে। অনেক সময় এটা টিক চিহ্ন হিসেবে দিয়ে দেয়, তো টিক চিহ্ন হিসেবে দিলে বিষয়টা সহজ, যাতে করে তোমার পরবর্তী প্যাচ না লাগে। এখানে পড়লাম আচ্ছা এআরাবের প্রকার হচ্ছে চারটা: রফা, নসব, জর, জজম। রফা, নসব এটা ইসিম এবং ফেল উভয়টার মধ্যে উভয়ের মধ্যে প্রবেশ করে, আর জরটা এটা ইসিমের সাথে খাস, আর জজমটা এটা ফেলের সাথে খাস। এরপর আসো তাসিম লিসিম, ইসিমের প্রকার। তো ইসিমের প্রকারটা এটা তুমি পারবাই: মুফরাদ, মুসান্না, জমা। ইসিম মোট তিন প্রকার: মুফরাদ, মুসান্না, জমা। তো মুফরাদ দেখো, আন্নাজিহু, ফারিহান নাজিহু এটা মুফরাদ। এরপরে ফারিহান নাজিহানে এটা হচ্ছে মুসান্না, অর্থাৎ আলিফ নুন বৃদ্ধি করে দিলে সেটা মুসান্না হয়ে গেছে। এরপর হচ্ছে জমা, ফারিহান নাজিহুনা জমা। তো খোলাসার মধ্যে এখানে মুফরাদকে বলা হয়, মুফরাদ বলা হয় মা দাল্লা আলা ওয়াহিদিন আও ওয়াহিদাতিন, যেটা একজনকে বোঝায় সেটাকে বলা হয় মুফরাদ। যেমন আমরা আগে বাক্যের মধ্যে পড়ে আসলাম যা জাইদুন, এটাকে বলা হয় মুফরাদ। এরপর মুসান্না, মুসান্না কাকে বলা হয়? মুসান্না বলা হয় দুই বা দুইয়ের অধিক যদি বোঝায়, অর্থাৎ দুই বলতে পারো, দুই দুই যদি বোঝায়, মা দাল্লা আলা ইসনাইন আও ইসনাতাইন, যদি দুই বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় মুসান্না। তো মুসান্নার ক্ষেত্রে কাজ হলো জিয়াদতু আলিফ ওয়া নুনের মাকসুরা, সেক্ষেত্রে আলিফ এবং নুনে মাকসুরাকে বৃদ্ধি করতে হবে মুফরাদের উপর, ঠিক আছে? তাহলে জি সেটাকে মুসান্না হবে। এরপর আসবে জমা, জমাটা হলো মা দাল্লা আলা আকসারা মিন ইসনাইন আও ইসনাতাইন, যদি দুইয়ের অধিক বোঝায় তাহলে সেটাকে বলা হবে জমা। এরপর আসলে জমাটা আবার কয়েক ভাগে ভাগ করছে। তাহলে আমরা এখানে ইসিমটাকে ইফরাদের দিক থেকে, অর্থাৎ মুফরাদ, তাসনিয়া, জমার দিক থেকে তিন প্রকার: একটা হচ্ছে মুফরাদ, আরেকটা হচ্ছে মুসান্না, আরেকটা হচ্ছে জমা। মুসান্না এটা হচ্ছে জমা, হ্যাঁ, এরপরে জমাটা আবার আবার জমাটা হচ্ছে তিন প্রকার: জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম, আরেকটা হচ্ছে জমায়ে তাকসির। জমায়ে তাকসীর। জমা মুজাক্কার সালেম তো পাবে, যেটা মা দাল্লা আলা আকসারা মিন ইসনাইন বিজিয়াদাতি ওয়াওয়িন ওয়া নুনিন মাফতুহা, অর্থাৎ যেখানে দুই বা দুইয়ের অধিক বুঝাবে এবং সেখানে ওয়াও এবং নুনে মাফতুহা অথবা ইয়া অথবা নুনে মাফতুহা বৃদ্ধি করবে তার মুফরাদের উপর। দুনা তাগয়িরিন ফিল মুফরাদ, মুফরাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। যেমন বললাম মুসলিমা, মুসলিমুনা, মুসলিমিনা। হ্যাঁ মুসলিমুনা, মুসলিমিনা হালতে জর, এবং হালতে নসবের অবস্থায় মুসলিমিনা, আর হালতে রফা অবস্থায় মুসলিমুনা। মানসুব অবস্থায় মুসলিম। হ্যাঁ, মুসলিমুনা একটা হচ্ছে মুসলিমিনা। হ্যাঁ, এরপরে জমা মুয়ান্নাস সালিম, জমা মুয়ান্নাস সালিম হচ্ছে দুইয়ের অধিক বুঝাবে এবং সেক্ষেত্রে আলিফ এবং তা
আলিফ এবং তা মুফরাদের উপর বৃদ্ধি করতে হবে। তাই মাফতুহা বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, দুনা তাগয়ির ফিল মুফরাদ, সেখানে মুফরাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। তাহলে জমা মুযাক্কার এবং সালেম, জমা মুয়ান্নাস সালেম এদের ক্ষেত্রে কিন্তু মুফরাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে নাই। এখন জি যেটা জমা তাকসির, জমা তাকসির মানে হচ্ছে মুফরাদের আকৃতির মধ্যে পরিবর্তন আসবে। ওয়া মা দাল্লা আলা আকসার মিন ইসনাইনি আও ইসনাতাইনি, যেখানে দুই বা দুইয়ের অধিককে বোঝাবে এবং সেখানে মুফরাদের আকৃতির মধ্যে পরিবর্তন আসবে, সেটাকে বলা হবে জমা তাকসির। এই জমা তাকসিরের দেখো উদাহরণ দিচ্ছে মনে সব এখানে, যেমন জমা তাকসির তো অনেকগুলো ছোট হতে পারে। গুসনুন জমা আকসানুন, জাহরুন জমা জুহুরুন, এগুলো কিন্তু তার মুফরাদ সুরের আকৃতি থেকে একদম পরিবর্তন হয়ে গেছে। গুসনুন আর হচ্ছে আকসানুন, জাহরুন জুহুরুন, ঠিক আছে? প্রত্যেকটা মসজিদের মাসাজিদ। হ্যাঁ, তাহলে জমা মুযাক্কার সালাম গুলো, জমা মুয়ান্নাস সালাম গুলো, জমা তাকসির গুলো, এগুলো তো পারবা, এগুলো সহজ। আর তারকিবের ক্ষেত্রে তো পারো, বলেছিলাম ইন্না হরফ তাওকিদ ওয়া নাসবুন মাবনিউন আল ফাতহি লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। এই যে এখানে আমাদের মূল উদ্দেশ্য। আল মুত্তাকিনা ইসমু ইন্না মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ইয়াউ লিআন্নাহু জামউ মুযাক্কার সালিম, এভাবে তারকিব করবা। ওয়া আলামাতু নাসবিহি আল ইয়াউ লিআন্নাহু জামউ মুযাক্কার সালিম। আর যদি মুসান্না হয় ওয়া আলামাতু নাসবিহি আল আলিফু লিআন্নাহু মুসান্না, এভাবে লিখবা। এরপর আসো ইআরাবুল মুফরাদ। মুফরাদের কি ইআরাব হবে, ওয়া জামউ তাকসির এবং জামু তাকসিরের কি ইআরাব হবে। তো মুফরাদে ইআরাব তো সহজ। মুফরাদে ইআরাব সব অবস্থায়, মুফরাদ মারফু হোক, মানসুব হোক অথবা মাজরুর হোক, প্রত্যেক অবস্থায় জাহির হবে, তাই না? যেমন নাজাহাত তালিবু আল আদিবু, আকরামতু তালিবা আল আদিবা, আসনাইতু আলা তালিবি আল আদিবি। এটা মুফরাদ মারফু হয়েছে বিল-যাম্মা, মানসুব হয়েছে বিল ফাতহা, মাখফুদ হয়েছে মাখফুদ মাজরুর, মাজরুর হয়েছে বিল কাসরা। এমনি জমা তাকসিরের ক্ষেত্রে একই কাহিনী। নাজাহাত তুল্লাবু আল উদাবাউ, আকরামতু তুল্লাব আল উদাবাউ, আল উদাবাআ, আসনাইতু আলা তুল্লাবিল আল উদাবাই। জমা তাকসিরের ক্ষেত্রে মারফু বিল-যাম্মাতি, মানসুব বিল ফাতহাতি, মাজরুর বিল কাসরাতি। প্রত্যেকের ক্ষেত্রে আয-যাহিরা লাগিয়ে দাও তাহলে। এরপর আসো ইআরাবুল মুসান্না। মুসান্না ইআরাবটা আমরা আগে তোমাকে একটু টাচ দিয়েছিলাম। মুসান্না ইআরাবের ক্ষেত্রে দেখো, আওরাকাল গুসনানে তাফাত্তাহাতিল ওয়াদাতানে। মুসান্না রফা হবে আলিফের মাধ্যমে, আর নসব হবে ইয়ার মাধ্যমে, জ্বর হবে ইয়ার মাধ্যমে। তাহলে আলিফের মাধ্যমে মারফু হবে, আর ইয়া মাধ্যমে নসব অথবা জ্বর হবে। ঠিক আছে? জি দেখো এখানে তারকিবের ক্ষেত্রে একটা তারকিব বলে দেই। তাসাদ্দাকাল মুহসিনানি আলা ফাকিরাইনি, فعل ماضي مبني على الفتح، المحسنان فاعل مرفوع وعلامة رفعه الألف نيابة عن الضمة لأنه مثنى। দেখো তারকিব বিভাগে বসছে, এটা হচ্ছে তোমরা মুতাকদ্দিমা আউয়াল সানিতে ভালোভাবে পড়ে আসছো। المحسنان فاعل مرفوع وعلامة رفعه الألف نيابة عن الضمة لأنه مثنى। এরপর আলা হরফ জার মবনি আলা সুকুন। এরপর ফাকিরাইনি, এটা নসব হয়েছে, তাই না? মাজরুর হয়েছে। ইসমুন জি মাজরুর বিআলা ওয়া আলামাতু জাররিহি আল-ইয়া লিআন্নাহু মুসান্না। লিয়া লিআন্নাহু মুসান। হ্যাঁ, এইভাবে তারকিব করবা। এরপর তার দিবারটা পড়বা। এরপর আসে জমা মুযাক্কার সালিম। জমা মুযাক্কার সালিমের ক্ষেত্রে তো তুমি পারবাই। জমা মুযাক্কার সালিম হয় মারফু হয় ওয়াও দ্বারা, আর মানসুব ও মাজরুর হয় ইয়া দ্বারা। ইয়া দ্বারা। হুম, ওইটা ওইটা মুসান্না শুধুমাত্র আহ, ইয়া হয় আলিফ দ্বারা, মারফু হয় আলিফ দ্বারা, মানসুব এবং মাজরুর হয় ইয়া দ্বারা। আর জামা মুযাক্কার সালাম ওয়াও দ্বারা, আর মানসুব আর মাজরুর হয় ইয়া দ্বারা। হ্যাঁ হ্যাঁ, ইয়া দ্বারা। হ্যাঁ, তারকিব করার ক্ষেত্রে কি করবো? তারকিব করার ক্ষেত্রে পারবা এভাবে। يجب فعل مضارع مرفوع علامة رفعه الله اسم الجلالة فاعل مرفوع وعلامة رفعه ضمة الظاهرة المحسنين، এটা আমাদের হচ্ছে বিষয়। المحسنين مفعول به منصوب وعلامة نصبه الياء لأنه جمع مذكر سالم، এভাবে তারকিব করবা। ঠিক আছে? এরপর الطيارون مبتدأ مرفوع وعلامة رفعه الواو لأنه جمع مذكر سالم। এখান থেকে একটা তারকিব যদি তুমি শিখে রাখতে পারো তাহলে মুতাকদ্দিম আউয়াল থানি, এরপরে এর পরীক্ষা যে কোনো তারকিব দিলে তুমি চোখ বন্ধ করে সবগুলো করতে পারো। এরপর আসো জামা মুয়ান্নাস সালিম। জামা মুয়ান্নাস সালিম ক্ষেত্রে একটু পার্থক্য আছে। জামা মুয়ান্নাস সালিম হয় রফা হয় আদ-দাম্মাতু যাহিরা, ঠিক আছে? তানাজ্জাহাতিল ফাতায়াতু তাফাত্তাহাতিজ যাহারাতু।
তাহলে জম্মা হয়েছে কিন্তু এখানে কি দ্বারা? আয-যম্মাতু যাহিরা, ঠিক আছে, মারফু হয়েছে আয-যম্মাতু যাহিরা। আকরামতু ফাতায়াতি এবং ফি হালাতি জার উ'জিবতু বিল ফাতায়াতি। তাহলে ফি হালাতি নসব হয় কাসরা দ্বারা, জমা মুয়ান্নাস সালেম নসব হয় কাসরার মাধ্যমে, আকরামতুল ফাতায়াতি কতাফতু যাহরাতি। এরপরে মাজরুর হয়তো কাসরা দ্বারা, এটা তো সহজই, উ'জিবতু বিল ফাতায়াতি সুরিতু মিনাজ যাহরাতি। তাহলে এখানে এতটুকু মনে রাখার বিষয় যে জমা মুয়ান্নাস সালেম যদি মানসুব হয় তাহলে সেই ক্ষেত্রে নসব হবে কাসরার মাধ্যমে। তো তাকিব করার ক্ষেত্রে কি মানসুব হবে? মানসুব মানসুব আর মাজরুর হবে কাসরার মাধ্যমে, আর মারফু হবে ইয়ার মাধ্যমে। জম্মাতু যাহিরার মাধ্যমে, হ্যাঁ। দেখো এখানে তাকিব করার ক্ষেত্রে কি হবে? জি, কিছু বললা? না না, আমি কিছু করিনি। খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। তো এখানে দেখো খালাকা ফি'ল মাদি মাবনি আলাল ফাতহি, আল্লাহু ফাইল মারফু'un ওয়া আলামাতু রাফিহি যাম্মাতু যাহিরা। এই যে as-সামাওয়াতি, as-সামাওয়াতি এটা জমা মুয়ান্নাস সালিম, এটা মাফউলুন বিহি মানসুবুন বিল কাসরা। দেখো as-সামাওয়াতি মাফউলুন বিহি মানসুবুন বিল কাসরাতি, মূলত হওয়ার কথা ছিল তো বিল ফাতহাতি, যেহেতু মানসুব হয়েছে। তাহলে এখানে জমা মুয়ান্নাস সালিম হওয়ার কারণে মাফউলুন বিহি মানসুবুন বিল কাসরাতি নিয়াবাতুন আনিল ফাতহাতি লিআন্নাহু জামউ মুয়ান্নাস সালিম। ঠিক আছে, এভাবে তারকিব জি। করব। এরপরে আসো সর্বশেষ আলোচনা নাহর মধ্যে ইআরাবুল আসমাইল সিত্তা। ওই যে আসমাই সিত্তা যেগুলো আছে, আবুন, আখুন, এরপরে আছে হামুন, জু, হানুন, ছয়টা। আবুন, আখুন, হামুন, ফু, জু, হানুন, এই ছয়টা। এই ছয়টা ইআরাব কি হবে? এই ছয়টা ইআরাবের ক্ষেত্রে রফা অবস্থায় এগুলো আবুন, আখুন, হামুন, ফু, জু, হানুন, এই ছয়টা রফা অবস্থায় মারফু হবে ওয়াও দ্বারা, মারফু হবে ওয়াও দ্বারা, নসব হবে আলিফ দ্বারা, আলিফ নসব, দ্বারা। হ্যাঁ, আর জ্বর হবে ইয়া দ্বারা। তো প্রত্যেকটা উদাহরণ মিলাও। ইউহিব্বুকা আবুকা, দেখো রফা হয়েছে আবুকা, ওয়াও দ্বারা। হ্যাঁ, ফাইল মারফুউন ওয়া আলামাতু রাফহি আল ওয়াও লিআন্নাহু মিন আসমাই সিত্তা, এভাবে বলবা। ফাইল মারফুউন ওয়া আলামাতু রাফহি আল ওয়াও লিআন্নাহু মিন আসমাই সিত্তা, ঠিক আছে। এমনি ইহতারামতু আবাকা, ইহতারামতু আবাকা মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল আলিফ লিআন্নাহু মিন আসমাই সিত্তা। সাল্লামতু আলা আবিকা, আবিকা মাজরুরুন ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল ইয়াউ লিআন্নাহু মিন আসমাই সিত্তা। একটা দেখাই দিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে একই কাহিনী বলো। তো আবুন, আখুন, জু, ফু, হানুন, এগুলোর ক্ষেত্রে একটা শর্ত আছে। আবুন, আখুন, হামুন, ফু, জু, হানুন, এই ছয়টা ইসমের ক্ষেত্রে যদি যে আরবগুলো আমরা বলে আসলাম, এই আরবগুলোর মধ্যে যদি তুমি এই আরবগুলো দিতে চাও তাহলে তিনটা শর্ত, তিনটা না চারটা শর্ত। এক নম্বর হচ্ছে এই আরবগুলো মুফরদ হতে হবে, এই আরবগুলো মুফরদ হতে হবে, অর্থাৎ ইদগাম না হতে হবে। এরপর মুকাব্বির হতে হবে, অর্থাৎ তাসগীর, ইসমে তাসগীর না হতে হবে। এরপর মুজফ হতে হবে, সবগুলো কিন্তু মুজফ হয়েছে, তাই না? সবগুলো কিন্তু জি। মুজফ হয়েছে। এরপর 4 নম্বর হলো যে মুজফটা যে হবে, মুজফটা ইয়াউল মুতাকাল্লিম ছাড়া অন্য কোনো শব্দের দিকে হতে হবে। এই 4টা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেখানে এখানে যে আরবগুলো বলা হয় এগুলোকে বলা হয় ফরআই আরব, ঠিক আছে? এই আরবে ফরআই, কারণ ওয়াও কি? আরাবুন ফরআইয়ুন কি বলা হয়, ফরআই আরব, আচ্ছা। অর্থাৎ রফা অবস্থায় ওয়াও দ্বারা, এরপরে নসব অবস্থায় আলিফ দ্বারা এবং জড় অবস্থায় ইয়া দ্বারা ইয়া দ্বারা। এই আরবগুলো গ্রহণ করে। তো এই আরবগুলো গ্রহণ করার ক্ষেত্রে এই 4টা শর্ত লাগবে। আমভাবে মুফরাদা হতে হবে, অর্থাৎ মুফরাদ মানে কি, সেখানে ইদগাম না হতে হবে। 2 নম্বর হচ্ছে মুকাব্বির হতে হবে, মুকাব্বির মানে ইসমে তাসগীর, তাসগীর আছে না একটা বাক্যকে, যেমন সগীরুন কে সুগাইরুন বললাম, এটা হচ্ছে ইসমে তাসগীর। এরপরে মুজাফা, একটা শব্দের দিকে ইজাফা থাকতে হবে, জমির দিকে আর কি ইজাফতটা থাকে। যদি ইসমে জহরের দিকে ইজাফত হয় তাহলে আবার বিন্যাস হতো, জমির দিকে ইজাফত থাকতে হবে। তো 4 নম্বর শর্ত হলো এই ইজাফাতটা হবে গয়রে ইয়ার মুতাকাল্লিম, অর্থাৎ ইয়ার মুতাকাল্লিমের দিকে আরব হলে কিন্তু আবার সেক্ষেত্রে আরবটা প্রকাশ পায় না, তাই না? যা সাদিকি, রাআইতু সাদিকি, মারারতু বিসাদিকি। ওই তাকদীর হয়ে যাবে। হ্যাঁ, এই 4টা শর্ত হলো সবার জন্য। এখন এখান থেকে ফু এবং জু এটার জন্য আবার আলাদা শর্ত। ফু এর জন্য শর্ত হলো এই ফু শব্দটা মিম শব্দ থেকে খালি হতে হবে। ফু মানে কি মুখ, তো এই ফুকে যদি তুমি বলো ফামুন তাহলে কিন্তু আবার এই আরবে ইসমে জোহরের মতো এটা হবে, অর্থাৎ যা যে কি যা বলবো না তো, মানে এর আগে একটা ফেল বলবা, যে ফেলের আগে
মাজমুন দিল, সেই ক্ষেত্রে ফামুন বলবা, সরাসরি ফামুন, অথবা ফামান, রাআইতু ফামান মারারতু বিফামিন। ঠিক আছে, সেক্ষেত্রে এই আরবে জহিরের মাধ্যমে আরব গ্রহণ করবে। সুতরাং ফু শব্দের মধ্যে মিম থেকে খালি হতে হবে এক কথায়। আর ওয়াফি জু, এরপরে জু শব্দের মধ্যে জু শব্দটা সাহিবুন এই অর্থে আসতে হবে। ওয়ান তুজাফা ইলা ইসমিন যাহিরিন, ইসমি জিনসিন যাহিরিন, এবং সেক্ষেত্রে সেটা একটা ইসমে জিনস যাহিরের দিকে ইজাফত থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটা এই আরবে ফরাইটা গ্রহণ করবে। এরপর আসো 3 নম্বর যে বিষয়টা বলছে এখান থেকে, যে এই শর্তগুলোর মধ্যে থেকে কোনো একটা শর্ত যদি বাদ পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আরবে জহির গ্রহণ করবে। তো দেখো এখানে কিছু উদাহরণ দিচ্ছে। ফাইন সান্নাইতা আরবতা আরব আল মুসান্না, যদি এই আরবটা মুফরাদ না থাকে মুসান্না হইল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মুসান্নার আরব গ্রহণ করবে। যেমন আতি আবাওয়াইকা, দেখো এই যে মুসান্না যে আরব, এখানে কিন্তু আতি আবাওয়াইকা এই আরব গ্রহণ করছে, কারণ নসব অবস্থা এটা আলিফ দ্বারা হয় না। জি। হ্যাঁ, এখানে কিন্তু আবাওয়াইকা বাওয়াইকান। মুসান্না হওয়ার কারণে ইয়া হয়েছে। অথবা এটা জমা করা হলো, অথবা ইসমে তাজগীর করা হলো, অথবা ইজাফত করা না হলো, অথবা ইয়াল মুতাকাল্লিমের দিকে যদি ইজাফত করা হয়, অথবা ফু এটাকে যদি ফামুন যুক্ত করে, তাহলে সেক্ষেত্রে যে হারাকাত আছে, মূল হারাকাত, জম্মা হবে, রফার মাধ্যমে ফাতহা হবে, নসব দিয়ে কাসরা হবে, জ্বর দিয়ে, এই শব্দগুলো ব্যবহার করা হবে। যেমন দেখো ইহতারিমু আবাআকুম, দেখছো জাআ উখাইয়ুকা, রাআইতু আবান, যাহাবতু ইলা আখি, নাযিফ ফামাকা, দেখো সবগুলোর শুরুতে কিন্তু আরবি ফরাইয়ের মধ্যে একটা উচ্চারণ করে নেয়, আবা আকুম। মূলত হওয়া দরকার ছিল আবা আকুম, এখানে আলিফ হওয়া দরকার ছিল, কিন্তু এখানে হামজাকে, এখানে আরব কি মেনে করবো, মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা করলো, কারণ আবা আকুম বলা হচ্ছে। ঠিক আছে, এই মোটামুটি। হ্যাঁ, আবা আকুম না, আবা আকুমের মধ্যে তো আরবটা জহিরি, আকুম হামজার উপরে হচ্ছে আরবটা জহির, দেখো। হ্যাঁ, ফাতহার মাধ্যমে, ফাতহাটা স্পষ্ট। মোটামুটি কয়েকটা শর্ত লাগবে, যে শর্তগুলো থাকলে আবুন, আখুন, হামুন, ফুজু, হানুন, এগুলোকে রফা দেওয়া হবে ওয়ার মাধ্যমে, নাসব দেওয়া হবে আলিফের মাধ্যমে, আর জ্বর দেওয়া হবে ইয়ার মাধ্যমে। তো শর্তগুলো এখানে খোলাসার মধ্যে আবার বলে দিচ্ছে। মুফরাদা হতে হবে, জমানা হতে হবে, মুকাব্বিরা হতে হবে, তাসগীনা হতে হবে, মুজাফ হতে হবে, এবং গয়রে ইয়ার মুতাকাল্লিমের দিকে ইজাফত হতে হবে, এবং ফু শব্দটা মিম শব্দ থেকে খালি হতে হবে, এবং জু শব্দটা সাহিবের হতে হবে, এবং সাথে সাথে একটা ইসমে জিনস জহিরের দিকে ইজাফত হতে হবে। যদি ইসমে জিনস জহিরের দিকে ইজাফত না হয়, তাহলে কিন্তু আবার এই আরব গ্রহণ করবে না। যদি বলে জু মুহাম্মাদি, আগে এই যে এটা গেছে জু মুহাম্মদ বলে, কিন্তু এই আরবটা গ্রহণ করবে না। যেমন দেখো ওয়ালা তাসিহু ইজাফাতি জু ইলা যাহিরিন গায়রি জিনসিন ওয়ালা ইলা যামিরিন, সুতরাং বলা যাবে না জু মুহাম্মাদিন, অথবা বলা যাবে না জুকা। জু মুহাম্মাদিন কেন বলা হলো না? কারণ মুহাম্মদটা এটা একজন বলা হচ্ছে, এটা জিনস না, এমন জুকা, জু শব্দটাকে জমিরের দিকে ইজাফত করা হচ্ছে, সুতরাং এভাবে বলাটা সহিহ না। এখানে বলছে যে আনতাকুনা জুটা হবে সাহিবের অর্থে, এবং তার ইজাফতটা হবে একটা ইসমে জিনসের দিকে। তো এখান থেকে কিছু তারকিব দিয়েছে, তারকিব গুলো পড়বা, তারকিব গুলো সহজে আছে, এরপর তারকিবটা পড়ে ফেলবা। এই তো মোটামুটি আমাদের নাহুর আলোচনা শেষ হলো আলহামদুলিল্লাহ। এরপরে আর মুতালাআত ওয়ান নুসুস শুরু হবে। তো মুতালা আর নুসুসের ক্ষেত্রে এখানে যে বিষয়গুলো পড়ার, এখান থেকে কি পড়েছে তুমি হয়তো দেখছো, এখান থেকে বিষয়গুলো পড়াইছে হচ্ছে একটা বিষয় নিয়ে আসছে, তো এই বিষয়ের অধীনে কিছু প্রশ্ন জবাব করছে, এটা হচ্ছে বিষয়। তো এটা তুমি চাইলে একা একা পড়তে পারো, অথবা যদি তুমি বলো আমি পড়াই দেবো, সমস্যা নেই। এটা কি হয়েছে মানে আমাদের যে মুতাকাদ্দিম আউয়াল সানিতে পড়াইছে ওরকম ভাবে নাকি? এটা গল্প, এর আন্ডারে কয়েকটা ইয়া নিয়ে আসছে এরকম? হ্যাঁ হ্যাঁ, একটা গল্পের আন্ডারে দেখো এই যে এখানে কয়েকটা কালিমা শব্দ অর্থ নিয়ে আসছে, এরপরে এটার আন্ডারে কিছু তাদরিবাত নিয়ে আসছে, যে উসরাতুনের জমা কি, এরপরে মাওয়াদ্দাতুন এর মুরাদের শব্দ কি, কালিমাতুন বানা এর মুজাদ কি, এরপর লিতাসকুনু ইলাইহা এই জুমলার সাথে তার পূর্ব জুমলার সাথে আলাকা কি, সম্পর্ক কি, এরপর আজওয়াজিন শব্দের মুফরাদাত কি, এবং এই থেকে এই বাক্যগুলো থেকেই সহত এগুলো দিতে হচ্ছে। এগুলো তুমি একা একা আশা করি আচ্ছা, পড়তে পারবা। এটা কি পুরোটা নাহর, এই বইয়ে কি নাহর আলোচনা শেষ? হ্যাঁ, এখানে নাহর আলোচনা শেষ হয়ে গেছে। এরপর আরেকটা বিষয় নিয়ে আসছে, সিদক ইনজিকা, এই বিষয়ের উপরে অনেক কথাই। আর মুতালাআত ওয়ান নুসুসের মধ্যে হলো একটা গল্প নিয়ে আসছে বা একটা কথা নিয়ে আসছে, এই কথাগুলোকে তোমাকে শব্দ অর্থ
পড়াবে, এরপর বিভিন্ন তাদরিবাত পড়াবে এই বিষয়ে। এরপর শেষ দিকে হয়তো কিছু আছে, মোটামুটি নাহর আলোচনা এই পর্যন্ত শেষ আর কি। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাক। কালকে কি পড়া যায়? কালকে দ্বিতীয় খণ্ড কি নাহর শুরু করবা? এটাতে আপনি দেখছেন নাকি ভালো করে যে এটাতে কোনো না হয় বা পড়া আছে নাকি? হ্যাঁ, আমি দেখছি এটা নাহর আলোচনা নাই, শেষে কিছু লেখার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, এগুলো আছে। যেমন আলামাতুত তারকিম আছে না, কোথায় দিবা, বিরাম চিহ্ন দিবা, কোথায় ফুল স্টপ দিবা, এগুলো আছে না, এগুলো পড়াবে আর কি। আচ্ছা, এই পর্যন্ত থাক। তুমি যে ফোন, একটু ফোনে দাও। হ্যাঁ